জোয়ারে দুকুল ভেসেছে ডুবেছে, প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে ডুবেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমাদের বাসার মানে বাড়িটা এরকমই আত্মীয় হয় আমাদের। তো বাসায় একটা বিয়ের অনুষ্ঠান ছিল, আমরা ফ্যামিলির সবাই গেছিলাম বরযাত্রা হিসাবে। কিন্তু বরের আগে আমরা যে মানে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম। আর এদিক দিয়ে আমরা আসবো, এই সময় বর গেছে, তো বরকে আমরা আবার নতুন করে রিসিভ করলাম। তো বরের আসা মানে অনেক দেরি হবে, বাসা কাছেই, আমাদের বাসা থেকে একটু মানে 5 মিনিট লাগে যাইতে। তো এরই মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বর আসতে দেরি হবে দেখা। আর আমাদের বাসায় আজকে শুক্রবার, মানে অনেক ব্যস্ত, বাসায় ভাড়াটিয়া আছে, ভাড়া দিবে। তো এর জন্য আর কি আমরা ঝটপট করতেছি, তাড়াহুড়া করতেছিলাম। তো বাসার মধ্যে চিবি তো বাসায় যাওয়ার সময় দেখলাম বর এসছে। তো বরকে আবার বরের জায়গায় আমরা পৌঁছে দিলাম। তো এদিক দিয়ে আমরা মেয়ে দেখতে যাব, বউকে আমরা দেখি নাই এখনো, বউকে দেখতে যাব উপরে। তো আমাদের বাসার ছেলেরা খুবই ব্যস্ত, ওরা বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো ওরা ওই যে বাসায় যাইতেছে গা। আর আমরা 4 জন, নাজিফা, আমি, ইয়ামনি আর ওর আম্মু মিলে আমরা এখন নিয়ে যাব, বউর কাছে যাব। বউ কোন জায়গায় আছে, বউকে দেখতে যাব। তো আমরা কিন্তু ওদের সাথে আসি নাই, মানে আমাদের দেরি হইতো, তাড়াহুড়া ছিল। আমরা আগে মানে আইসা পড়ছি। আর যেহেতু শুক্রবার, অনেকে মোবাইলের টাকা ভরতে আসবো, অনেক দেরি হয়ে গেছে এমনি। তো সবাই জানে যে আমরা বরের সাথে আসছি, কিন্তু আমরা আগেই এসে খাওয়া দাওয়া সেরে ফেলেছি। তো এদিক দিয়ে আমরা নাচতে নাচতে বউ দেখতে যাইতেছি। আর অন্ধকার জায়গাটা একটু চিপার মতন দেখা যায়। তো এই বউর রুমে গেছি, বউর রুমেও কিন্তু অন্ধকার, বেশ একটা আলো নাই। তারপরও মোবাইলের লাইট লাগিয়ে ছবি তোলার চেষ্টা করলাম কতগুলা। বউরাও ফ্ল্যাটে থাকে আর ছেলেপক্ষ ফ্ল্যাটে থাকে, দুজনরা একই গ্রামের, একই দেশের। ছেলেরও বয়স অল্প, মেয়েরও বয়স অল্প। এখন দুইজনে পছন্দ করছে, কি আর করা, ফ্যামিলি মিলে বিয়ে দিতেছে একটু আনন্দ করে। তো আমি আর আমার ভাবি নর্মালভাবেই গেছি, বেশি একটা কিছু মানে গর্জিয়াস কোনো কিছু পরি নাই। আর ইদারিং গর্জিয়াস কোনো জিনিস পরতে ভালো লাগে না, আমার ড্রেসটা একটু গর্জিয়াস হয়ে গেছে। তাও নাজিফার ড্রেসটা যে কালার, আমারটাও ওই কালার। তো এই যে বউ দেখতে গেলাম, বউ কোন সাইডে আছে, বউকে আমরা খোঁজাখুঁজি শুরু করে দিছি। তো ওই যে আমাদের 2 রাজকন্যা গেল বউ দেখতে। তো বউ লাস্ট ফিনিশিংয়ের ঘরে আছে, লাস্টে গেলাম, ঘরের ভিতরে দুনিয়ার মানুষ। তো বউর একটু ছবি তুলবো, ভালোভাবে ভিডিও করতে পারতেছিলাম না, অনেক মানুষ। তো এরই ফাঁকে একটু ভিডিও করলাম, ছবি তুললাম। তো বউটার বয়স অনেক অল্প, বউটা একদম পিচ্ছি, মানে ছোট পোলাপানের মতন, 13-14 বছর এরকম হবে আর কি। তো বউটা দেখতেই পারতেছেন কত ছোট বউ। বউটা কিন্তু এমনি দেখতে খুবই মিষ্টি, কিউট, আমার কাছে অনেক ভালো লাগছে। অল্প বয়স, একটু বিয়ের পর একটু শরীর হবে, তখন আরও ভালো লাগবো, আরও লম্বা চড়া হবো। বউটা কিন্তু বাসায় সাজছে, সাজগোজটা কিন্তু অনেক সুন্দর। আর একটা কথা, বউর গলায় যে মালা, এই মালা কিন্তু আগে সব জায়গায় বিয়ে হইলে কিন্তু এই মালাটা দিচ্ছে, কি মালা জানি বলে, বিনয় সুতার মালা। এইগুলা কিন্তু এখন আর চল নাই, এগুলা কিন্তু দেয় না। আমার কাছে এই জিনিসটা দেখে অনেক ভালো লাগছে। এখন বর্তমানে ফুলের মালা দেয়। তো আমাদের বিয়ের মধ্যেও ফুলের মালা দিছে, কিন্তু এই মালাগুলাই কিন্তু আগের মানুষ দিছে। তো বউটা দেখতে কত সুন্দর, মিষ্টি, কিউট, সে ভালো লাগছে। ছোট, অল্প বয়সেও মেয়ে আনলে জ্বালা, বয়স্ক মেয়ে আনলেও জ্বালা, সব দিক দিয়েই জ্বালা। অল্প বয়সে আনলে বুঝে না, বুঝে আনার লাগে। আর একটু বয়স করে আনতে গেলে ওই যে বেশি বোঝা যায়, এই আর কি। তো এই যে দিক দিয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ইয়ামনিরে আর নাজিফারে বলতেছি বউর সাথে যেন একটু ছবি তুল, ভিডিও কর। ওরা যায় না, ওদের লজ্জা লাগে। তো
যাই হোক একটু উঠছে মানে ছবি তুলবো। এদিক দিয়ে একজন এই যে 7 আপ মুখা খুলছে, আর একটা বল কাইয়া ইয়ামনির শরীরে মাথা টাথা চুল বিনাশ হয়ে গেছে। ইয়ামনির তো মাথাটা এমনি গরম, আরও গরম হয়ে গেছে, না পারে যে ওই জায়গা থেকে উঠা আইসা পড়ে, এরকম অবস্থা হয়েছে। এই যে 7 আপের ইটি দিয়া ইয়ামনি ওন থেকে ইয়ামনির চুলের মধ্যে সিটটা টিটটা আসছে। কী অবস্থা মাথায়, চুলে, শরীরে। তো বোর সাথে ছবি কতগুলা তুলছে ইয়ামনি, নাজিফা কতগুলা বোর সাথে ছবি তুললো। ছবি কিন্তু অন্ধকার গোলা গোলা লাগছে। আর আমরা গরিব মানুষ, আমাদের মোবাইলটাও কিন্তু বেশ একটা সুন্দর না, এর জন্য এরকম এখন যাওয়ার পালা। তো ওই যে বরের বই মিম, ওরে ছোটবেলা বাবি দেখছে, বড় হয়েছে পর্যায়ে নাই, তাই বলতেছে মিমকে তো বলতেছে কি ব্যাপার মিম, মনে আছে একদিন মিমে হাসতেছে, একদিন যে বাসায় আগুন ধরে দিয়েছিলা মনে আছে? এই কথা শোনার পরে হাসতেছে। মানে ওই হলুদের শাড়ি কিনছে ওর বাইরে পারে নাই, মানে ঘরোয়া ভাবে হলুদ হয়েছে যার মতন দিচ্ছে, এর জন্য ওই হলুদের শাড়িটা কিনছে। ছোট পোলাপান তো, তাই এই শাড়িটা পরে আসছে। তো ওরাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এদিক দিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি, যাইতে যাইতে রাস্তার মধ্যে ছোট বাচ্চারা গন্ডগোল শুরু করছে, মারামারি খাটাখাটি, এগুলো একটু দাঁড়িয়ে থেকে দেখলাম। ছোট পোলাপান, তারপরও তেজ কি রাগ কি বাবা। তো এদিক দিয়ে কিন্তু অলিগুলি রাস্তা, জায়গায় জায়গায় ময়লা টয়লা, ভাল লাগে না, গন্ধে পেট ভরে যেতেছে। এদিক দিয়ে আমরা এখন মেন রাস্তা দিয়ে বাসায় যাব। ভিতর দিয়ে গেলেও মানে রাস্তা আছে, কিন্তু ওই যে অনেকে গেট আটকে রাখছে, আর গলি দিয়ে ময়লা, এই জন্য সোজা মেন রাস্তা দিয়ে যাইতেছি। বাসায় যাব, রাস্তাঘাটে কত চীনা মানুষ দাঁড়িয়ে রয়েছে, কই গেছিলেন জিজ্ঞেস করতেছে। তো এই যে ছেলের বাবা আমাদের জিজ্ঞেস করলো যে ভাবি সব কিছু ঠিকঠাক, খাওয়া দাওয়ার সব কিছু ঠিকঠাক আছে তো, হয়েছে তো? আমরা বললেন হ্যাঁ হয়েছে, আমাদের অনেকভাবে ভালোভাবে সমাধান করছে, কোনো সমস্যা হয় নাই। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখছেন। আর দেখছেন কি, ভিডিও তো বেশিরভাগ মানুষ দেখেন নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।